আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব কবুতর। কবুতর ভুনো করব না, ভাজি করব। আর আমাদের ভাজি মানেই তো আলু। আলু ছাড়া চলবেই না। অনেকটা আলু দিয়ে ভাজি করা হবে। আর এই কবুতরের গায়ে প্রচণ্ড ছোট ছোট লোম ছিল, এই জন্য আর এটা বাছা হয়নি। আমি ছিলে নিয়েছিলাম চামড়াটা। যদিও কবুতর চামড়া সহ খেতে অনেক ভালো লাগে, কিন্তু কী আর করব, আমার বাছার অতটা সময় হয়ে ওঠেনি, তাই আমি ছিলেই নিয়েছিলাম। আর এখানে অনেকটা আলু দেখে হয়তো অবাক হচ্ছ। অবাক হওয়ার কিছুই নেই। আমরা আসলে ভাজিতে এরকমই আলু খাই। এই আলুগুলো সবগুলো দিয়েই কবুতর ভাজি করা হবে এখন। এখানে প্রায় 2.5টা কবুতর ছিল, 2টা আর একটার অর্ধেক। তো অনেকগুলোই হচ্ছিল, এখানে বোঝা যাচ্ছে না, একটা বাটিতে রেখেছি। তো আমি যেহেতু টাটকা মশলা বেটে তারপরে রান্না করি, তো সেরকমই বেটে রেখেছি। আর এটা আলু পেঁয়াজ দিয়ে ভাজি করা হবে, এই জন্য এটাও রেডি করে নিচ্ছিলাম। তো বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, একদম বেশিও না একদম কমও না। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব। আমরা কবুতরের মাংসটা দুইভাবেই খাই, একটা হচ্ছে আলু দিয়ে একদম ভাজা ভাজা করে, আর একটা হচ্ছে ভুনা ভুনা করে শুধু পেঁয়াজ দিয়ে। এর মধ্যে আলু দেবো না, যদি ভুনা করি এর মধ্যে শুধু পেঁয়াজ দিয়ে করা হবে। আর যদি ভাজা ভাজা করি তো আলু তো থাকবে, মাস্ট বি, তাও আবার বেশি। তোমরা আমার যতগুলো রান্না দেখেছো তারা বুঝতে পারবে যে আমার রান্নাতে আলু ছাড়া চলে না, আলু থাকবেই। তো যাই হোক, এই পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেব, হলুদ লবণ। আমি তো লবণ দিয়েই পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপরে হালকা হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। একটু মরিচের গুঁড়া দেব। যেহেতু আমাদের রান্নাটাই আমার বাচ্চারা খায়, তাই আমি কাঁচামরিচটা দিচ্ছি না, কারণ কাঁচামরিচ ওদের প্লেটে বা দাঁতের নিচে গেলে ওদের খাওয়া নষ্ট হয়ে যায়, আর খেতে চাবেই না যে কোনো রান্নায়। তাই যেদিন আমি ওদের জন্য অন্য কিছু রান্না না করি, আমাদেরটাই খাওয়াই, তাই আমি গুঁড়া মরিচটা একটু হালকা পাতলা দিই। আর যদি কাঁচামরিচ দেওয়াও লাগে তাও আমি বেটে দিই। এর মধ্যেও একটু বেটে দিয়েছিলাম, সামান্য পরিমাণ, বেশি নয়। আর এটা আমি রাতের বেলা রান্না করেছিলাম। শুধু কবুতর ভাজি নয়, ডিম দিয়ে আলু ভর্তাও হবে। সেটা আমি ভাত রাইস কুকারে দিয়েছি, ওইটার ওপরে আলু দিয়েছি, ডিম দিয়েছি। তো সেইটা ভর্তাও বানাবো আর এইটা ভাজি করব। আমার বাচ্চাদের আরেকটা কথা শুনলে হয়তো তোমাদের হাসিও পেতে পারে বা অবাকও লাগতে পারে। ওদের যদি আলু সেদ্ধ থাকে তাইলে ওরা নিজে নিজেই সেটা ভর্তা বানিয়ে নিজে নিজেই উঠায় সবগুলো ভাত খেয়ে নেয়। শুধু পেঁয়াজ লবণ আর তেল দিয়ে নিজে নিজে ভর্তা বানাবে নিজেদের ইচ্ছা মতো। তাই মাঝে মধ্যে নিজেকে যখন ভালো লাগে না, তুলে খাওয়াতে বিরক্ত লাগে, তখন একটু আলু সেদ্ধ দিয়ে দিই, ওরা নিজে নিজেই ভাত মেখে খেয়ে নেয়। ওদের এই অভ্যাসটা আমার জন্য একটু ভালো হয়েছে, কারণ সব সময় এত খাওয়াই দিতে ভালো লাগে না। যাই হোক, পেঁয়াজের মধ্যে এই মাংসগুলো একটু কষিয়ে নিলাম, তারপর একটু হালকা ঝোল দিয়ে এটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেব। কবুতরের মাংসের মধ্যে যখন লবণ ঝাল সুন্দরভাবে কালারগুলো পরিবর্তন হয়ে যায়, লবণ ঝালও সুন্দরভাবে ঢুকে যায়, তখন এর মধ্যে আলুটা দিয়ে দেব। কারণ এর মধ্যে আগেই যদি আলুটা দিয়ে দিই, মাংসের মধ্যে আর কিচ্ছু ঢুকবে না। আগে আলুটা দিলে মাংসটাও কেমন সাদা সাদা লাগে, এই জন্য মাংসটা সুন্দরভাবে আগে রান্না করে নিলাম, তারপরে আলুটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কতটা আলু, আসলে অনেকটা আলু ছিল, কিন্তু মাংসও অনেক। যেহেতু কবুতরের পিসগুলো বেশি বড় করা হয়নি, আবার বেশি ছোটও করা হয়নি, মাঝারি সাইজের ছিল। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্টস করবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো এটা প্রায় হয়ে এসেছে, এটা আমি নামাই নেব এখন। আর এটা ফাইনাল লুকটা এরকম ছিল। ভাজনির আগা দিয়ে আলুগুলো একটু হালকা থেতো করে দিয়েছি, এজন্য একটু গাঢ় গাঢ় লাগতেছিল। তো ভাজিটা হওয়া শেষ। এই তো রাইস কুকার থেকে আমি আলু আর ডিম নামাই নিয়ে আসছি এটা ভর্তা বানানোর জন্য। ডিমের সাথে আলু মিক্সড করে ভর্তা বানালে এটার টেস্ট অন্যরকম হয়। তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে, যারা খাওনি তারা খেয়ে দেখো, অনেকটাই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি করা হয়নি, এখানে ভাজিও হয়ে গেছে, এখানে আলুও নামাই নিয়ে আসছি ভর্তা বানানোর জন্য। তো তোমরা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের সবার ভালো থাকা, সুস্থ থাকার কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।